প্রবাসী ছেলের সাথে বাবা কিভাবে প্রতারণা করলো দেখেন। দেশ থেকে যে টাকা পাঠাইছে খুব সুন্দর বাড়ি করেছে। বড় ভাই, মাইজে ভাই, আসসালামু আলাইকুম আব্বা। আরে মানিক, সাইদ দেখে যা, বিদেশ থেকে লাট সাহেবের বাচ্চা বাড়ি আইছে। এত জোরে চিল্লাচ্ছাও কেন? ওই দেখ কেন চিল্লাচ্ছি। আরে কাইয়ুম, তুই কখন আসলি? আমি তো মাত্রই আসলাম। ভাই, তোমাদের যে বললাম আমি বাড়ি আসতেছি, তোমরা এয়ারপোর্টের থেকে আমার নিয়ে আসবা। আমি 7 ঘন্টা অপেক্ষা করি, তোমাকে না পাই আমি চলে আইছি। কি এমন তুমি ওই পরি চাও যে তোমার এয়ারপোর্টে আনতে যেতে হবে? তাছাড়া তুই গাড়ি ভাড়া টাকা পাঠাইছি, তোর এয়ারপোর্টে আমরা আনতে যাবো। ভাই, আমি প্রবাসে 10 বছর যা কামাই করেছি সবই তো তোমাদের কাছে পাঠাইছি। আর এখন বাড়ি আসার জন্য গাড়ি ভাড়া টাকাটাও আমাকে দিতে হবে। তোর দিতে হবে ছাড়া কিরা দেবে? আমারে 2 ছেলের টাকা কনে পাবে? এরা তো বাড়ি থাকে। আর তাছাড়া তোর যে কলাম তুই 2-3 বছর পরে বাড়ি আয়। তুই যে হঠাৎ বাড়ি আসলি, তা তুই এখন কনে থাকবি? থাকবো কনে মানে? আমি বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেই তো এই বাড়ি করেছি। এখন তুমি বলতে চাও যে আমি থাকবো কোথায়? আব্বা, মাঝি ভাই সব কি বলতেছে? ভাইরা তো ঠিক কথা বলছে। ঠিক বলতেছে মানে? তুই বিদেশটা কয় টাকা দিছিস? তোর ভাইরা দেশে থেকে পরিশ্রম করে এই বাড়ি করেছে। আর তুই যে টাকা দিছিস সে টাকা দিয়ে বাজার খরচ, ওষুধ কেনা, তাই ঠিকঠাক হতো। আমি প্রত্যেক মাসে 80 থেকে 90 হাজার টাকা করে দিছি। এখন তুমি বলতে চাও আমি যে টাকা পাঠাইছি সেটা বাজার আর ওষুধ কেনার টাকাও হয়নি। আমার টাকা দিয়ে যেহেতু এই বাড়ি করা হয়নি, সেই বাড়িতে থাকার তো আমার কোনো অধিকার নাই। তাই তোমাদের বাড়িতে তোমরা থাকো, আমি চলে যাচ্ছি। শুধু একটা কথা মনে রেখো আব্বা, আমাদের প্রবাসীদের টাকা ইনকাম করতে খুবই কষ্ট হয়। ভালো থেকো তাহলে।